শহরের পাশ দিয়ে ছোট্ট একটি গ্রাম, যেখানে বসবাস করত এক গরিব বাবা আর তার ছোট্ট মেয়ে মিষ্টি। বাবা, তুমি এত সকালে উঠে গেছো? আজ তো ঠান্ডা খুব। আরে, আমার লক্ষ্মী মা যে, তোর জন্যই তো একটু বেশি খাটতে হবে। আজ ভালো ভাড়া পেলেই তো তোর নতুন ছবি আঁকার খাতাটা কিনে দেব। সত্যি? একটা সবুজ রঙের খাতা, যেখানে শুধু তারা আঁকা থাকবে? হ্যাঁ রে মা, শুধু তারা আঁকা থাকবে। তুই তো আমার ছোট্ট তারা। এখন যা, মুখ ধুয়ে জলখাবার খা। আমাকে আবার শহরে যেতে হবে। মিষ্টি ঘরের ভেতর চলে যায়। রতন রিকশাটা ঠেলে নিয়ে রাস্তায় নামে। শহরের জনাকীর্ণ রাস্তা, বড় বড় রঙিন বিলবোর্ড, দ্রুতগামী গাড়ি আর ঝলমলে সব দোকান। রতনের জীর্ণ রিকশাটি ভিড়ের মধ্যে দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে। ঈশ্বর, আজ একটা ভালো ভাড়া দিও। মিষ্টির মুখের হাসিটা দেখতে চাই। শুধু একবার, একবার যদি তাকে একটা ভালো স্কুলে ভর্তি করতে পারতাম। হঠাৎ একটি দ্রুতগামী কালো গাড়ি রতনের রিকশার পাশ দিয়ে সজোরে চলে যায়। গাড়ির কাঁচ নামানো। ভিতরে চন্দ্রমোহন বাবু বসে আছেন। তিনি রতনকে একবার দেখে ভ্রু কুঁচকে আবার সামনের দিকে তাকান। এই গরিব রিক্সাওয়ালারা রাস্তার মাঝখানে ভিড় করে কেন? এদের জন্য সব সময় দেরি হয়ে যায়। জলদি চালাও। রতন সেদিকে তাকায় না। সে তার নিজের গতিতে, নিজের চিন্তায় মগ্ন। সে জানে এই শহরের সুখ স্বাচ্ছন্দ্য তার জন্য নয়। তার একমাত্র সুখ হলো সন্ধ্যায় মিষ্টির হাসিখানা। একটা ব্যস্ত বাজার এলাকা। দুপুর গড়িয়ে গেছে। রতন সামান্য কিছু টাকা উপার্জন করেছে, যা দিয়ে শুধু আজকের খাবারটা হবে। সে ক্লান্ত হয়ে রাস্তার পাশে রিকশাটার ওপর বসে আছে। আজ আর বেশি ভাড়া হলো না। মিষ্টির সবুজ খাতাটা আর হলো না মনে হচ্ছে। ঠিক সেই সময় একজন ব্যস্ত ভদ্রলোক রিকশার দিকে ছুটে আসেন। ইনি হলেন চন্দ্রমোহন বাবুর মিষ্টির দোকানের ম্যানেজার। এই রিক্সা, তুমি যাবে? খুব জরুরি কাজ আছে। হ্যাঁ, যাব। কোথায় যেতে হবে? চন্দ্রমোহন বাবুর বাড়ি। তার বাড়ি থেকে একটা খুব জরুরি ডেলিভারি দোকানে নিয়ে যেতে হবে। আজ একটা বড় অর্ডারের কাজ আছে। তোমার রিক্সাটা দেখে দুর্বল মনে হচ্ছে। দ্রুত চালাতে হবে কিন্তু। ভালো ভাড়া দেবো তাহলে। আচ্ছা, আমি পারবো। চলুন। রতন ম্যানেজারকে নিয়ে দ্রুত চন্দ্রমোহন বাবুর বাড়ির দিকে যায়। রিকশা চালাতে গিয়ে তার হাঁপানির টান ওঠে, তবুও সে থামে না। ম্যানেজার রিকশা থেকে নেমে দ্রুত চন্দ্রমোহন বাবুর বাড়ির ভেতর চলে যান আর হাতে একটা মাঝারি আকারের কাঠের বাক্স নিয়ে আসেন। বাক্সটি দেখে মনে হচ্ছে ভেতরে কিছু দামি জিনিস আছে। এই নাও, এটা সাবধানে দোকানে নিয়ে যাও। বাবু এটা এখনই পাঠাতে বলেছেন। এটার মধ্যে নতুন রেসিপির জন্য জরুরি সরঞ্জাম আছে। খুব সাবধানে যাবে, যেন কিছু না হয়। দোকানে পৌঁছে গেলেই তোমার ভাড়া দেওয়া হবে। রতন বাক্সটি তার রিকশার সিটের সাথে শক্ত করে বেঁধে দেয়। সে আবার শহরের দিকে রিকশা চালানো শুরু করে। রাস্তার ভিড়ে তার রিকশা একবার একটা গর্তে পড়ে ঝাঁকুনি খায়। আহ, সাবধানে রতন, সাবধানে। এই বাক্সটা খুব জরুরি। হঠাৎ রতন খেয়াল করে ঝাঁকুনির ফলে বাক্সের ঢাকনাটা সামান্য সরে গেছে। তার চোখ ভেতরে যা দেখে তাতে সে চমকে ওঠে। এ কি? এ তো মিষ্টির সরঞ্জাম নয়। এ তো টাকার বান্ডিল। অনেক টাকা। এই টাকা, এই টাকা দিয়েই তো আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি। মিষ্টিকে সবচেয়ে ভালো স্কুলে ভর্তি করাতে পারি। এই কটা দিন তো আমি পেট ভরে খেতেও পারিনি। কেউ তো দেখছে না। শহরের ব্যস্ত রাস্তার একপাশে রতন তার রিকশাটা নিয়ে দাঁড়িয়ে আছে। তার কপালের শিরাগুলো টানটান, আর চোখ দুটোতে লোভ
আর বিবেকের তীব্র লড়াই চলছে। সে একবার টাকার দিকে তাকায়, আবার আকাশের দিকে তাকায়। তার মনে পড়ে যায় মিষ্টির নিষ্পাপ মুখটা, যে কিনা বাবাকে সব থেকে সৎ মানুষ মনে করে। না, মিষ্টির বাবা কোনোদিনও চুরি করতে পারে না। অভাব আছে, কষ্ট আছে, কিন্তু আমি গরিব হতে পারি, চোর নই। ওই টাকা আমার জীবনে সব থেকে বড় বোঝা হয়ে থাকবে। মিষ্টি সবুজ খাতাটা আমি আমার নিজের পরিশ্রমেই কিনে দেব। রতন দ্রুত বাক্সের ঢাকনাটি আবার শক্ত করে বন্ধ করে দেয়। এবার রিকশার চাকা ঘোরানো শুরু করে। দ্রুত সে চন্দ্রমোহন সুইটসের বিশাল আধুনিক দোকানের সামনে এসে নামে। রতন কাঁপতে কাঁপতে বাক্সটি নামিয়ে দোকানের ভেতর প্রবেশ করে। ম্যানেজার এবং চন্দ্রমোহন বাবু দুজনেই একটা বিশাল টেবিলের সামনে চিন্তিত মুখে দাঁড়িয়ে কি যেন আলোচনা করছেন। বাবু, এই নিন আপনার বাক্স। এত দেরি হলো কেন? জলদি নিয়ে যাও। তুমি দেখেছ আমি কতক্ষণ ধরে টাকাগুলো খুঁজে পাচ্ছি না, আর ওই বাক্সটা? হঠাৎ চন্দ্রমোহন বাবুর চোখ বাক্সের দিকে যায়। তিনি দ্রুত বাক্সের কাছে ছুটে যান এবং হাত দিয়ে ঢাকনাটা খোলেন। ভিতরের টাকার বান্ডিলগুলো দেখে তিনি চমকে ওঠেন। এই টাকাগুলো, এতগুলো তো এখানে ছিল না। তুই কি আমার বাড়ি থেকে টাকা চুরি করে এনেছিস? হ্যাঁ, নিশ্চয়ই এই চুরি করেছে, নইলে টাকা এখানে এলো কিভাবে? এখনই পুলিশ ডাকছি। বাবু, আমার কথা শুনুন, আমি চুরি করিনি। আমি রিক্সা চালানোর সময় বাক্সটি পড়ে গিয়ে একটু খুলে গিয়েছিল। আমি দেখেই বুঝতে পারি এর মধ্যে মিষ্টির জিনিস নয়, অনেক টাকা আছে। আমি চাইলেই ওটা নিয়ে পালিয়ে যেতে পারতাম, কিন্তু আমি আপনার টাকা নষ্ট করতে বা চুরি করতে আসিনি। আমার মেয়ে আমাকে সৎ থাকতে শিখিয়েছে। আমি আপনার বাড়ি থেকেই এই বাক্সটি এনেছি এবং এতে টাকাই ছিল। চন্দ্রমোহন বাবু আর ম্যানেজার দুজনেই স্তম্ভিত হয়ে রতনের দিকে তাকান। তারা দ্রুত একে অপরের দিকে দেখতে থাকে। ম্যানেজার মাথা নেড়ে স্বীকার করেন তিনি নিজেই তাড়াহুড়োয় ভুল বাক্স রিকশায় চাপিয়ে দিয়েছেন। আমারই তো সর্বনাশ হয়ে যেত। এতগুলো টাকা, আর তুমি একজন সাধারণ রিক্সা চালক হয়েও। চন্দ্রমোহন বাবু দ্রুত নিজের চেয়ারে বসে পড়েন। তার মুখে অনুশোচনা এবং কৃতজ্ঞতার ছাপ স্পষ্ট। রতন, তুমি আমাকে রক্ষা করলে। এই টাকা আমার ব্যবসার মেরুদণ্ড। তোমার মতন সৎ মানুষ এ যুগে বিরল। আমি তোমার কাছে কৃতজ্ঞ। তিনি দ্রুত একটি চেক বই বের করেন এবং একটি বিশাল অঙ্কের টাকা লিখে দিয়ে রতনের দিকে এগিয়ে যান। তোমার ভাড়া তো আমি দেবই, তার সাথে এই টাকাটাও নাও। এটা তোমার সততার পুরস্কার। এটা দিয়ে তুমি তোমার অভাব দূর করবে। এত টাকা? বাবু, এর কোনো দরকার ছিল না। আমার পুরস্কার হলো আমার বিবেক। তোমার বিবেক তোমাকে মহান করেছে, কিন্তু আমি চাই তোমার মতন একজন সৎ বাবার মেয়ের স্বপ্ন পূরণ হোক। বলো তো, তুমি তোমার মেয়ের জন্য কি চাও? আমার মেয়ের নাম মিষ্টি। সে স্বপ্ন দেখে একজন শিল্পী হবে, কিন্তু আমার যে সামর্থ্য নেই তাকে শহরের ভালো স্কুলে ভর্তি করানোর। তার জন্য একটা সবুজ রঙের খাতা কেনার টাকাও আর জোগাড় হয়নি। ছবি আঁকার খাতা? মাত্র একটা খাতা? দাঁড়াও। হ্যালো, আর্ট স্কুলের প্রিন্সিপাল, আমি চন্দ্রমোহন বলছি। শুনুন, কাল সকালে একটা মেয়েকে ভর্তি করাতে চাই। সব ব্যবস্থা করে রাখবেন। রতন, তোমার মিষ্টি এখন আমার খরচে শহরের সেরা স্কুলে পড়বে। রতন আনন্দে বাকরুদ্ধ হয়ে যায়। তার চোখে জল এসে যায়। সে চন্দ্রমোহন বাবুর পা ছুঁয়ে প্রণামই করতে যাবে, কিন্তু চন্দ্রমোহন তাকে জড়িয়ে ধরেন। গ্রামের সেই ছোট্ট মাটির ঘর। রতন হাতে একটি চকচকে নতুন রিকশা নিয়ে দাঁড়িয়ে আছে, যা সে চেক থেকে কেনা অগ্রিম টাকা দিয়ে কিনেছে। বাবা, তোমার রিকশাটা তো কত সুন্দর। হ্যাঁ রে মা, এবার আর এটা কষ্ট করে চালাতে হবে না।
রতন মিষ্টির দিকে একটি ঝলমলে সবুজ রঙের ছবি আঁকার খাতা এগিয়ে দেয়। তোমার জন্য নতুন বছরের উপহার মা, যেখানে শুধু তারা আঁকা থাকবে। সবুজ রঙের খাতা? বাবা, তুমি পৃথিবীর সব থেকে সেরা বাবা।